আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে একটি কামিজ সেলাই করে দেখাবো। কীভাবে গলার ডিজাইনটা কেটে নিতে হয় সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে এভাবে নিলাম, 2.5 ইঞ্চি নিচ্ছি। এরপরে এভাবে দাগ দিয়ে নেবো, নিয়ে এখান থেকে সুন্দর করে রাউন্ড করে নেবো। ভি গলা হবে, রাউন্ড করে কাঁচি দিয়ে কেটে নেবো। চক দিয়ে দেখে নিলাম, তারপর কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরপর এইভাবে এটিকে সেটে সুন্দর করে নিলাম গলা। হ্যাঁ, হয়ে গেল গলা এভাবে। এরপরে এই কাপড় এবারে বসিয়ে নেব, যেভাবে বসিয়ে নেবো এটা সেলাই দিয়ে নেবো, মেশিন দিয়ে এভাবে সেলাই দিয়ে নেবো। অনেকে আয়রন দিয়ে বসিয়ে নিতে পারেন, আপনি আয়রন দিয়ে বসিয়ে নিতে পারেন হিট দিয়ে। তো আমি সেলাই দিয়ে নিলাম, এটা সহজ পদ্ধতি, এভাবে আপনি করবেন। সুন্দর করে কেটে সাইজ করে সেটে নিচ্ছি। এরপরে সাইডে মেশিন দিয়ে সেলাই দিয়ে নেবো, এভাবে সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দিয়ে নিলাম, সেলাই দেওয়া হয়ে গেল। এবার বাড়তি কাপড়টুকু সেটে দেব, সুন্দর করে সেটে দিলাম। এরপরে সামনের বডিতে বসিয়ে নিচ্ছি, নিয়ে যেভাবে গলা পাতিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে বসিয়ে দেব। বক্রমের পাত দিয়ে সেলাই দেবেন। সেলাই দেওয়া হয়ে গেল। এরপর আমি এটিকে কেটে নেব, কেটে সুন্দর করে সেটে নিচ্ছি। এরপরে আমি কাঁচির আগা দিয়ে এভাবে কেটে নেব, যাতে গলাটি রাউন্ডটা সুন্দর করে পড়ে। এভাবে আপনিও কেটে নেবেন, কেটে না নিলে হবে না। কেটে নিলে খুব সুন্দরভাবে গলাটা পড়ে। বডি থেকে এভাবে সমান করে নেব, হাত দিয়ে সুন্দর করে সমান করে নিচ্ছি। এভাবে সমান করে নিলে এভাবে পড়ে থাকে সুন্দর করে। এরপরে মেশিন দিয়ে চাপ মেরে দেবো, বডির পারে চাপ মেরে দিচ্ছি। সুন্দর করে চাপ মেরে দেব, আস্তে আস্তে চাপ মেরে দিচ্ছি। চাপ মারা হয়ে গেল। এরপরে আরেকটি সেলাই দেবো, হাতের সেলাই দিচ্ছি না, মেশিনে সেলাই দিয়ে দিচ্ছি। সুন্দর করে পাত দিয়ে চাপ সেলাই মেরে দিচ্ছি। আরেকটি সেলাই দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে দিলাম, হয়ে গেল। সামনের গলাটি করা হয়ে গেল। এবার আসেন পিছনের গলা। 4.5 ইঞ্চি দেবো পিছনের গলা হবে গোল গলা। সুন্দর করে উঠা গলা করে দেবো। এই যেভাবে দেখে নিলাম, নিয়ে এভাবে বক্রমে দেখে নিয়ে কেটে নেবো। এটিকে কেটে নিলাম, কাটা হয়ে গেলে এবারে একটি কাপড়ের অংশ তারপরে বসিয়ে দেবো। বসিয়ে এটিকে মেশিনে সেলাই দিয়ে নেব, এভাবে সেলাই দিয়ে নিতে হবে। সুন্দর করে বসিয়ে সেলাই দিয়ে নেবেন। আপনার বিকল্প কোনো ব্যবস্থা করা লাগবে না। সুন্দর করে একটি কাপড় এবার বসিয়ে সুন্দর সেলাই, সাইডে সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে সাইডে সেলাই দিয়ে নিতে হবে। সেলাই দেওয়া হয়ে গেলে এবার বাড়তি অংশ, কাপড়ের অংশটুকু কেটে সেটে ফেলাই দিলাম। এরপরে পিছনের পার্টে, বডির পারে গলাটি বসিয়ে নেব, এভাবে বসিয়ে নিলাম। এভাবে মেশিনে দিয়ে সেলাই দিয়ে নেব সুন্দর করে। মিডল পয়েন্টটা আবার ঠিক রাখতে হবে, সুন্দর করে মিডল পয়েন্টটা ঠিক রাখতে হবে। সেলাই দেওয়া হয়ে গেলো, এবার সেটে নেবো। এটিকে সেটে নিলাম। এরপরে কাঁচির আগা দিয়ে রাউন্ডগুলো কেটে নেব, যাতে গলাটা বসাতে বা চাপ দিতে আমার সুবিধা হয়। এভাবে আপনি অবশ্যই কেটে নেবেন। তারপরে পিছনে গলার পটির পারে চাপ দিয়ে নেব, একটা চাপ মেরে নেব। এটিকে চাপ মেরে নিলাম, উল্টিয়ে এটিকে সমান করে নেব। আঙুল দিয়ে এগুলো সমান করে দেবো, নখ দিয়ে এভাবে নখ মেরে নেব। তারপরে পিছনের পার্টের পরে সামনের পার্ট অংশটুকু কাঁধে জুড়ে নেব, এভাবে জুড়ে নেব। জুড়ে নেওয়া হয়ে গেল, ডবল সেলাই দিচ্ছি। তারপরে এটিকে সমান করে নেব। এরপরে হাতের সেলাই করে নিচ্ছি পিছনের গলাটা, সেলাই দেওয়া হয়ে গেল।
এরপর আসেন বডিটি ভালোভাবে পাতিয়ে সমান করে নিয়ে এবার মেপে নিচ্ছি। 37 ইঞ্চি বডি ছিল, কোমর হচ্ছে 33 ইঞ্চি, তারপরে হিপ হচ্ছে 37 ইঞ্চি, হিপ 37, দাগ দিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি এটিকে সেলাই দেব। সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি। মাপ দিয়ে যে জায়গায় আমি দাগ দিয়েছিলাম, মার্কা করেছিলাম, সেই জায়গায় সেলাই দিয়ে নিলাম। যে মার্কা করেছে এই মার্কাগুলো ঠিক করে রাখতে হবে, যাতে করে এদিক ওদিক না হয়ে যায়। ডবল সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া হয়ে গেল। এবারে এটিকে সাইডে সেটে নিতে হবে সুন্দর করে, বাড়তি কাপড়ের অংশটুকু সেটে সুন্দর করে নিতে হবে। অনেক সময় নতুনরা দেখা যাচ্ছে যে বাড়তি কাপড় রেখলেন যাতে সমস্যা না হয়, তারপরে সেলাই ফিনিশিং হয়ে যাওয়ার পরে এবার এটিকে কেটে সুন্দর করে সাইজ করে নিতে হবে। এভাবে সাইজ করে নিতে হবে, পাতিয়ে সাইজ করে নিলাম, নিয়ে এবার কাটে সুন্দর করে যে পার্ট যে অংশটুকু সেটে দিলাম। কোনো জায়গায় টেরা বেঁকা থাকলে সেটা সমান করে নিলাম। সমান করা হয়ে গেল। আর এক সাইডটাও সমান করে নেব, দুই সাইড সমান করে নেব সুন্দর করে। এভাবে সেটে নিলাম। এরপর আসেন সাইডে এভাবে ভেঙে মুড়িয়ে সেলাই দিতে হবে। সাইড সেলাই এভাবে সুন্দর করে সেলাই করবেন, টান না খায় দেখবেন আপনি। অনেক সময় কুচকিয়ে যায়, এটা এদিকে লক্ষ্য রাখবেন। এই যে এদিকে লক্ষ্য রাখবেন, এই পাশেরটা টানলে লম্বা হয়ে যায়। সুন্দর করে হাতের আবেশে সেলাই করতে হবে, যাতে উপরের পার্ট না টান খায় বা জড়ো না হয়। সেলাই করে নিলাম, এবার ডবল সেলাই দেব। ভিডিওটি না টেনে অবশ্যই সুন্দর করে দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবে আরেকটি পার্ট সেলাই করে নিচ্ছি। এক সাইড হয়ে গেছে, আরেকটা সাইড ধরেছি, সেলাই করছি। এইভাবে এই জায়গাটাই মেন জায়গা, এইভাবে সুন্দর করে ধরে সেলাই করে নেবেন, যাতে কোনো সমস্যা না হয়। একটুও টানবেন না, টানলেই কিন্তু লম্বা হয়ে যাবে। সুন্দর করে হাতের আবেশে কাজটা করতে হবে। সেলাই দেওয়া হয়ে গেল। আরেকটি সেলাই দিচ্ছি, সাইডে দুইটা করে সেলাই দিতে হয়। সুন্দর করে সেলাই দিতে হবে, টান না খায়, যাতে এক পার্ট আর এক পার্ট অপেক্ষা লম্বা না হয়ে যায়, ছোট বড় না হয়। এভাবে সমান করে নিলাম, নিয়ে এভাবে দুই পার্ট ধরে পাতিয়ে সেটে নিলাম। বাড়তি অংশটুকু ছোট বড় থাকলে সেটে নিতে হবে। তারপরে এভাবে মুড়িয়ে সেলাই দেব। নিচের পার্ট, নিচের অংশ সেলাই দিচ্ছি। সুন্দর করে সেলাই দিতে হবে। সেলাই দেওয়া হয়ে গেল। আর একটা পার্টও ধরলাম, সেলাই দিচ্ছি। পিছন পার্ট এটি বাড়তে হলে একটু করে কুচি দিয়ে দিবে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সমস্যা হবে না। ডবল সেলাই দিয়ে নিচ্ছি। হাতা সেলাই করছি, ওটা হাতা সেলাই এভাবে মাথা মুড়িয়ে সেলাই দিয়ে নেবেন। দুইটা হাতায় সেলাই দিয়ে নেবে।
এরপরে সেলাই দেওয়া হয়ে গেল। এরপরে আমি এটিকে সমান করে 9 ইঞ্চি মোহরে দিয়ে সেলাই করে নেব। নিয়ে এবার বডিটা মেপে নেব। বডির মহড়া এই মহড়ার সাথে মেপে এটা মার্জিন দিয়ে নিলাম, চক দিয়ে দেখে নিলাম। এরপরে আমি এটিকে সমান করে সেলাই দিয়ে নিচ্ছি। সমান করে সেলাই দেওয়ার পরে এটিকে সেটে নেব, বাড়তি অংশটুকু সেটে নেব। সুন্দর করার জন্য একটু বাড়তি অংশ রাখলাম, ছোট বড় হলে সেটা ঠিক করা যাবে। এরপর বডিতে জুড়ে দিচ্ছি। এইভাবে আপনি জুড়ে দিবেন। এই জায়গাটায় মুড়িয়ে ভাঁজ করে দেবেন যাতে বাড়তি অংশটুকু ওর সাথে বডির সাথে অ্যাটাচড না হয়ে যায়। এভাবে হয়ে গেল। মহড়া এভাবে জুড়ে দিবেন আপনি, সুন্দর করে জুড়ে দিতে হবে। আরেকটি হাতা 9 ইঞ্চি হবে, 4.5 ধরে 9 জায়গায় মার্কা করে নিলাম, নিয়ে সেলাই দিয়ে নিতে হবে। সুন্দর করে সেলাই করে দিতে হবে। এভাবে মেপে নেব। বডির মহড়ার সাথে হাতার মহড়ার মাপ দিয়ে নিলাম, দিয়ে ওটা সেলাই দিয়ে নিলাম। বাড়তি অংশটুকু কেটে দিলাম। এভাবে আবার আরেকটি হাতা জুড়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। লাইক কমেন্ট করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে